নির্বাচনী রোডম্যাপের অনুমোদন দিয়েছে ইসি। বুধবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দুপুরে সিইসি, 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠকও করেছেন। ভোট প্রস্তুতির বিষয়ে ইসির পক্ষ থেকে ইতিমধ্যে দল নিবন্ধন, সীমানা নিবন্ধন, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টের নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয় রোডম্যাপে। এছাড়াও রোডম্যাপের মধ্যে সংলাপ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা সমন্বয় সেল, আন্তঃ মন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্ম পরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়ন সূচি রয়েছে। যে কোনো সময় আসতে পারে এই রোডম্যাপের ঘোষণা। রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। শিউলি, কখন ঘোষণা আসতে পারে রোডম্যাপের, এই বিষয়ে আপনি জানাবেন। জি জেসিকা, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশন ভবনের মধ্যে এবং কিছুক্ষণ আগেই কিন্তু আপনার শুনানি, প্রথমার্ধের যে শুনানি, সেই শুনানির শেষে কিন্তু তারা পার্সোনালি বৈঠক করেন সিএসি এবং 4 কমিশন। তারা কিন্তু সিএসির দপ্তরে তারা বৈঠক করেন এবং তারা যখন বৈঠক করে বের হন তখন কিন্তু আসলে আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আজকে কখন আসলে নির্বাচনী রোডম্যাপ তারা ঘোষণা করবে বা তারা যে অনুমোদন দিয়েছে সেই ব্যাপার নিয়ে তারা কখন গণমাধ্যমের সামনে তারা কথা বলবেন। তো তারা যেটা বলেছেন যে আসলে যে কোনো সময় আজকে রোডম্যাপ ঘোষণা হতে পারে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে ইসি সানাউল্লাহ উনি কিন্তু বলেছেন গত সপ্তাহে যে রোডম্যাপে কিন্তু আপনার যেসব সংস্কার করেছে, রাজনৈতিক নতুন দলের নিবন্ধন থেকে শুরু করে সীমানা পুনর্নির্ধারণ যে শুনানি হচ্ছে, সেই শুনানির একটা খসড়া কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই খসড়ার বাদে আপনার শুনানি এর দাবি আপত্তির যে নিষ্পত্তি, সেটি কিন্তু আজকে শেষ দিন এবং আজকে শেষ দিনে বিকাল 5টার পরে তারা এই বিষয় নিয়েও আলোচনা এবং ব্রিফিং করতে পারে। তো এর মধ্যেও আপনার ইসি সানাউল্লাহ আমাদেরকে এটুকু বলেছে যে আপনারা বিকেল নাগাদ একটি ঘোষণা আসতে পারে নির্বাচনী রোডম্যাপ নিয়ে এবং ইতিমধ্যে নির্বাচনী রোডম্যাপে কিন্তু তারা প্রস্তুতি শেষ এবং তারা খসড়া প্রকাশ করেছেন এবং অনুমোদনও দিয়ে দিয়েছেন। তারা আসলে গণমাধ্যমের কাছে তারা এটি প্রকাশ করবেন বিকেলের মধ্যে। এছাড়াও কিন্তু গত শনিবার কিন্তু রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার উনি কিন্তু বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তো সেই ফেব্রুয়ারিকে টার্গেট করেই তারা কিন্তু তাদের যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তারা আসলে রোডম্যাপ এবং তফসিল তারা ঠিক সময় মতোই তারা সেখান থেকে তারা ঘোষণা করবেন এবং তারা সেটি প্রকাশ করবেন। তো এই তাদের এবং তারা এটাও সিএসি কিন্তু এটাও বলেছেন যে আগামী সপ্তাহের মধ্যে রোডম্যাপ ঘোষণা হবে। তার কথার পরিপ্রেক্ষিতে এবং তার কথার ধারাবাহিকতায় কিন্তু এই সপ্তাহের আজকে বুধবার আসতে পারে কিন্তু রোডম্যাপ ঘোষণা। তো সে ঘোষণার পরে আসলে জানতে পারা যাবে যে আসলে রোডম্যাপ ঘোষণায় কি আসলে তারা গুরুত্ব দিচ্ছেন এবং কি কার্যক্রম পরিকল্পনা তাদের সামনে আরো 3 মাস তারা এগিয়ে নিয়ে যাবেন, কি কার্যক্রম তারা